নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপিটা কাঁচাও করা যায় আর একটু ফ্রাই করে নিয়েও করা যায়। তো আমি ফ্রাই করেই করব, কারণ হচ্ছে আমি কাঁচা খেতে ঠিক পছন্দ করি না। তো ফ্রাই করেই করব, তোমরা চাইলে কাঁচাও করতে পারো। তো চলো সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলো সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো। হালকা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা ফ্রাই করব। চলো দেখতে থাকো। এখানে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো হালকা করে ফ্রাই করবো, বেশি ভাজবো না। এখানে দেখতেই পাচ্ছি হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, ব্রাউন কালার। তো এই অবস্থাতেই আমি তুলে নেব, কারণ বেশি ফ্রাই করবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব চিংড়ি মাছগুলো সব। এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে কিছু মশলা রেডি করব। সর্ষে পোস্ত একসাথে মিক্স করে বেটেছি, তো সেটাই নিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে। সাথে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে এটা ভালো করে মিক্স করব। এটা দেখতে পাচ্ছ ভালো করে মিক্স করে নিয়েছি। সিম্পল করব, এটা দিয়ে গরম ভাতে সত্যি দারুণ লাগে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে এবার চিংড়ি মাছগুলো মিক্স করে নেব, এইরকমভাবে দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়তো আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, কারণ টিফিন বক্সটা আমার ছোট। তো চলো ভালো করে সেট করে নিই, তারপর ফিরে আসছি। আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর ওপর থেকে একটু হালকা জল দিয়েছি, যাতে ভাতটা দিয়ে মাখিয়ে খাওয়ার মতো হয়। তো তোমরা জল নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো কাঁচা লঙ্কা পেস্ট ছিল আর একটু কাঁচা লঙ্কা দিলাম, তোমরা যেমন ঝাল খাবে তো সেই রকম দেবে। আর এখানে ওপর থেকে একটু বেশি করে সর্ষের তেল, অ্যাকচুয়ালি সর্ষের তেলেই ঝাঁসটা হবে, তো সেটাতেই দারুণ খেতে লাগবে। সর্ষে তেলে দিয়ে এটা টেস্টটা বেশি ভালো হবে। তো চলো
আর এখানে দেখতেই পাচ্ছ জল বসিয়ে নিয়েছি ফুটতে। তো এইটা স্ট্যান্ড একটা থাকলে এরকম বসিয়ে নেবে। তো রেডি হয়ে গেছে, ঢাকাটা লাগিয়ে দিয়েছি। আর তোমরা উপর থেকে ধনে পাতা দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না বলে আজকে ধনে পাতা স্কিপ করে দেবো। বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো এটা 15 মিনিট মতো হতে দেব। গ্যাসটা মিডিয়াম রাখবো। তো হয়ে যাওয়ার পর ফিরে আসছি। 15 মিনিট স্টিম নেওয়ার পর তারপর আর দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। ওয়াও, কি সুন্দর লাগছে, দেখো একবার কালারটা। সবে ঢাকাটা খুললাম। তো এটা দিয়ে জাস্ট ফাটাফাটি গরম গরম ভাত আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে মেখে খেলে আরও দারুণ লাগবে। যারা ভাত প্রিয় তাদের তো আরোই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো একটু লাইক কমেন্টস করে জানিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, দুর্দান্ত খেতে লাগে। জানিও কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।